আমাদের যে রাশিচক্রের সিরিজ চলছে, কর্কট রাশির বিষয়ে আলোচনা করব। দেখুন, আপনারা সবাই জানেন যে কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি। রাশিচক্রের 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত কর্কট রাশির বিস্তার। কর্কট রাশির অধিপতি চন্দ্র, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয় এবং বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়। রবির এটা মিত্রকক্ষ, বুধ শুক্র শনির এটা ভালো জায়গা নয়, শত্রুকক্ষ বলতে পারি। দেখুন, কর্কট যে জাতক হয় তাদের জীবনটা খুব একদম পরিবর্তনময় জীবন। কর্কট জলরাশি, চন্দ্রের রাশি। জলের যেমন ধর্ম, যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করে। এরা কিন্তু সব জায়গাতে ম্যাচ করে নিতে পারে। অন্যের কোনো আইডিয়া, অন্যের কোনো পরিকল্পনা এরা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। কর্কট রাশির এরা একটু ভাবপ্রবণ, অনুভূতি সম্পন্ন, বেশ সহানুভূতি সম্পন্ন হয়। এরা যদি রেগেও যায় তাড়াতাড়ি, রাগ কিন্তু মনে রাখে না বেশিক্ষণ, খুব তাড়াতাড়ি রাগটা ভুলে যায়। এটা এদের এদের এটা এদের একটা কোয়ালিটি, খুব বেশিক্ষণ এরা রাগ ধরে রাখে না। এদের খুব ক্ষণস্থায়ী হয়। দেখুন, এদের কিন্তু স্মৃতিশক্তি খুব প্রবল, মানে স্মৃতিশক্তি ভীষণ পাওয়ারফুল স্মৃতিশক্তি। দেখুন, কর্কট জাতকেরা এরা যে অর্থ সম্পত্তি, এরা কিন্তু পারিবারিক যে সম্পত্তি বা বংশগত যেটা সম্পত্তি, সেই উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি পায় বটে, কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে বেশ সমস্যার মধ্যে এই মানে এরা সম্পত্তিগুলো পায়। এরা দেখুন, এরা অনুভূতি সম্পন্ন এবং আত্মপ্রচার বিমুখ। এরা কিন্তু নিজের আত্মপ্রচার বিশেষ পছন্দ করে না। আমি এই করেছি, আমি করেছি, এই ব্যাপারটা এদের একদম নেই। এরা ভীষণ মানে সততা, দায়িত্ববোধ পছন্দ করে। এরা খুব সৎ এবং এরা কিন্তু অন্যকেও মনে করে যে অন্যরাও যাতে সৎ হয়, এটা এরকম ভাবে। সততা এদের একটা বিশেষ গুণ। এরা কিন্তু অন্যের ক্ষতি সাধন করতে চায় না। দেখুন, একটু নারিশিং কোয়ালিটি, মানে অন্যকে পরিচর্যা করার গুণ এদের যথেষ্ট আছে। এরা যদি কোনো রোগ ভোগের কথা বলি, কর্কট হচ্ছে আমাদের বক্ষ নির্দেশ করে, ফুসফুস নির্দেশ করে। কিন্তু কর্কটের মেন যে সমস্যাটা সেটা হলো এরা গ্যাস্ট্রিক ট্রাবল, পাকস্থলী বা হজমজনিত সমস্যাটাই বেশি ভোগে। এদের সবচাইতে বড় যদি আমি কোনো রেমেডি বলি, তা হচ্ছে যথার্থ সময় এবং যথাবিহিত আহার করা। ঠিকঠাক সময় ঠিকঠাক খাওয়া হচ্ছে কর্কট রাশির সবচাইতে বড় বিষয়। এরা কিন্তু এটা যদি না পালন করে, সারা জীবন এদেরকে কিন্তু পেটের গোলযোগে ভুগতে হবে। এরা ক্যাটারিং সিস্টেম, সামুদ্রিক বিষয়ের ব্যবসা, সামুদ্রিক মাছ মুক্ত বন্দর, জাহাজ, শিপ, হারবার, এইসব বিষয়ের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। এরা শিক্ষকতা ভালো, মানে অন্যকে খুব ভালো শেখাতে পারে। জেনারেল নলেজ বা জেনারেল এডুকেশন এরা খুব ভালো দিতে পারে। দেখেন, কর্কট হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি। চতুর্থ রাশি হচ্ছে আমাদের গৃহ সুখ, মাতা, এগুলোকে চতুর্থ ভাবের এগুলো বিষয়। এরা কিন্তু নিজেদের ঘর, নিজেদের সংসার এর প্রতি ভীষণ দায়িত্বশীল। নিজেদের ঘরের বা সংসারের কথা বা বাড়ির কথা সবসময় ভাবে। কর্কট জাতিকারা, তারা যদি তারা খুব ভালো সংসারী হয়। আর তারা যদি সংসার করে, সংসারে দেখবেন রোজ প্রতিদিন নতুন নতুন বিছানার চাদর বদল করে, বালিশের ওয়ার বদল করে, ওই পর্দা বদল করে করে এরা খুব আনন্দ পায়। ঘরের জিনিসপত্র এটা এই জায়গাটায় ঠিক ভালো লাগছে না, ওদিকটায় ঠিক লাগছে, এইভাবে ছড়িয়ে এরা কিন্তু সুন্দর করে বেশ গুছিয়ে রাখতে চায়। এতে খুব আনন্দ পায় এরা। এরা কিন্তু পরস্পর, স্বামী এবং স্ত্রী, তার প্রতি কর্কট জাতক জাতিকারা নিজেদের স্বামী স্ত্রীর প্রতি এরা কিন্তু ভীষণভাবে দায়িত্বশীল, ভীষণভাবে যত্নবান, ভীষণভাবে অনুভূতিপ্রবণ। দেখুন, কর্কট রাশির এই বিশেষ কতগুলো আমি গুণ বা বিশেষ কতগুলো আমি ট্রেট কোয়ালিটি বললাম, এটা সাধারণত কর্কটেদের ঘটে থাকে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ দিন হচ্ছে সোমবার এবং মঙ্গলবার সাধারণত। কর্কট রাশির শুভ সংখ্যা 2, 7 এবং 9। আর যদি বলি কর্কট রাশির জন্য সবচাইতে ভালো সৌভাগ্যসূচক রত্ন, তো আমি বলবো হীরক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।